কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে শ্রীলঙ্কার উত্তর উপকূল হয়ে কোমোরিন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তবে স্থলভাগে তেমন উল্লেখযোগ্য কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ নেই। আজ দিনের আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। বিকাল এবং রাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 23 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বাতাসের গতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত পৌঁছাবে। আগামীকাল পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। 19 থেকে 21 মার্চ পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ ঊর্ধ্বমুখী থাকবে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় ঝড়ো হাওয়াও বইতে পারে। হাওয়ার গতিবেগ থাকার সম্ভাবনা ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত। শনিবার অর্থাৎ 21 মার্চ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গেও আপাতত আবহাওয়ার অস্থিরতা বজায় থাকবে। আজ এবং আগামীকাল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি চলবে। 22 মার্চও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 18.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 5.2 ডিগ্রি সেলসিয়াস কম। আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 98% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 47%। শুক্রবার পর্যন্ত উত্তর এবং দক্ষিণবঙ্গে আঞ্চলিকভাবে বজ্রমেঘ তৈরি হবে। পশ্চিমের জেলাগুলির ক্ষেত্রে এই মেঘ আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা, কারণ ছোটনাগপুর মালভূমি থেকে তৈরি মেঘ ঝাড়খণ্ড হয়ে পৌঁছাবে পশ্চিমা অঞ্চলের জেলাগুলির ওপর। আজ কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি এবং বর্ধমান জেলাতে। কলকাতাতেও আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টি চলবে গোটা সপ্তাহ জুড়ে। উত্তরেও জারি থাকবে ঝড় বৃষ্টি। আজ উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় এই ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। আর বৃহস্পতিবার থেকে এই ঝড় বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়তে পারে। এদিকে কলকাতায় আজ প্রধানত মেঘলা আকাশ, কখনো কখনো আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। মেঘলা আকাশে দিনের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে, বাড়বে রাতের তাপমাত্রাও। গুমোট গরমে মাঝে মাঝে দমকা ঝোড়ো বাতাস হওয়ায় কিছুটা স্বস্তি মিলবে। বিকালে এবং সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আগামীকাল ফের সারাদিন মেঘলা আকাশ এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে 47 থেকে 83%। এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুর জেলার বেশিরভাগ এলাকায়। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও আংশিক মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকের পর আগামীকালও ফের বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই সপ্তাহের মাঝে কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা আর তেমন দেখা যাবে না বলেও জানা গিয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে। বর্তমান সময়ে বৃষ্টির পরিমাণ বেশি দেখা যাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আজ এবং আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা আরও বাড়বে গোটা উত্তরে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই বৃষ্টির পাশাপাশি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে দিনভর মেঘলা আকাশ থাকবে মহানগর অর্থাৎ কলকাতায়। বিকালে বা সন্ধ্যার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ছিল এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 62 থেকে 93%।